আসসালামু আলাইকুম। যে সকল প্রবাসীরা সৌদি আরবে নতুন আসছেন বা নতুন আসবেন বা যারা দেশ থেকে নতুন কর্মী আনবেন, নতুন এসে পড়েছেন, আপনারা সৌদি আরবে আসার পর এই 4টি কাজ আপনারা করে রাখবেন। এই 4টি কাজ যদি আপনারা করে রাখেন তাহলে কিন্তু আপনারা ভবিষ্যতে বড় ধরনের বিপদ এড়াতে পারবেন। আপনার সামনে এরকম কোনো বিপদ আসলেও কিন্তু আপনারা এগুলো কাটিয়ে উঠতে পারবেন। 1 নম্বর কাজটি হচ্ছে, যখনই আপনি সৌদি আরবে আসবেন, যে কোনো দালাল বা যে কোনো ব্যক্তির মাধ্যমে বা যে কোনো এজেন্সির মাধ্যমে, তো আপনি সৌদি আরবে আসার পর প্রথমেই আপনি চেষ্টা করবেন এটা জানার জন্য যে আপনার কফিল কোন জায়গার। এটা আপনারা জানার চেষ্টা করবেন আপনাকে যে ব্যক্তি সৌদি আরবে এনেছেন তার কাছ থেকে। তো আপনি আজকে আসছেন, আজকে তাদেরকে বলবেন না যে আমার কফিল কোন জায়গায়। আপনি আজকে আসছেন 2-3 দিন রেস্ট করে একটু রিল্যাক্স হয়ে আপনি তার সাথে ভালোভাবে কথা বলে তাকে বলবেন যে ভাই আমার কফিল কোন জায়গার। এরকমভাবে আপনি তার কাছ থেকে আপনার কফিলটি কোন জায়গার বা আপনার বিষয়টি কোন জায়গার, এই জায়গাটির নামটি আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন। এবং যদি সম্ভব হয় আপনারা তাদের কাছ থেকে আপনার কফিলের নাম্বার কিন্তু রেখে দিতে পারেন। কারণ একটা সময় কিন্তু আপনার কফিলের নাম্বার আপনার অনেক প্রয়োজন হবে, তখন আপনি হাজার চেষ্টা করলেও আপনি আপনার কফিলের নাম্বার বের করতে পারবেন না। এই জন্য চেষ্টা করবেন সৌদি আরবে আসার পর প্রথমেই আপনার কফিলটি কোন জায়গার এবং আপনার কফিলের নাম্বার যদি পারেন এটি সংগ্রহ করে রাখার জন্য, তাহলে আপনার ভবিষ্যতে অনেক কাজে দিবে। এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে, আপনি চেষ্টা করবেন আপনার বর্ডার নাম্বারটি বের করে নেওয়ার জন্য। আগে যখন আমরা সৌদি আরবে আসছিলাম তখন কিন্তু আমাদের পাসপোর্টের পিছনে আমাদের বর্ডার নাম্বারটি হাতে লিখে দিত। এখন কিন্তু আমাদের পাসপোর্টের মধ্যে বর্ডার নাম্বার লিখে দেয় না। এই জন্য আপনি সৌদি আরবে আসার পর আপনি যে ভিসা দিয়ে আসেন ওই ভিসা নাম্বার দিয়ে কিন্তু আপনি আপনার বর্ডার নাম্বারটি বের করতে পারবেন এবং খুব সহজে কিন্তু আপনি এই ভিসা নাম্বারটি দিয়ে বর্ডার নাম্বার বের করে ফেলতে পারবেন। ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি চাইলে ওই ভিডিওগুলো দেখেও কিন্তু আপনি আপনার ভিসা নাম্বারটি দিয়ে বর্ডার নাম্বার বের করে রাখতে পারবেন। তো এই বর্ডার নাম্বারটি বের করে রাখবেন, এটাও আপনার অনেক কাজে দিবে একটা সময়। যদি আপনাকে যে ব্যক্তি আনছে বা যে এজেন্সি আনছে সে যদি আপনাকে ইকামা নাম্বার না দেয় তাহলে আপনি এই বর্ডার নাম্বার দিয়ে কিন্তু সব কিছু করতে পারবেন। এবং 3 নম্বর হচ্ছে, আপনি যে বর্ডার নাম্বারটি বের করবেন এই বর্ডার নাম্বারটি দিয়ে আপনি একটি আফসার অ্যাকাউন্ট খুলে রাখবেন। যারা সৌদি আরবে পুরাতন আছেন বা আমরা যারা পুরাতন আছি আমরা জানি বর্তমানে কিন্তু সৌদি আরবে এই আফসেস ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না। আপনি কোনো কিছু কিনতে যাবেন আপনার আফসেস লাগবে, আপনি একটা সিমও কিন্তু কিনতে পারবেন না আপনার আফসেস ছাড়া। এবং আপনি যদি কোনো কোম্পানিতে কাজে ঢোকেন বা কাফালা হন তখনও কিন্তু আপনার এই আফসেসটি লাগবে। এই আফসেস ছাড়া আপনি কাফালা হতে পারবেন না বা কোনো কোম্পানিতে ঢুকতেও পারবেন না। এই জন্য আপনার আফসের অ্যাকাউন্ট সৌদি আরবে অত্যন্ত জরুরি একটা জিনিস। অর্ডার নাম্বার দিয়ে আপনি আপনার আফসের অ্যাকাউন্টটি খুলে রাখবেন। 4 নম্বর কাজটি হচ্ছে, আপনি সৌদি আরবে আসার পর তো আপনি ইকামা পাবেন না, আপনি আপনার পাসপোর্টটি দিয়ে আপনার নিজের নামে একটি সিম কার্ড নিয়ে নেবেন টেম্পোরারি পাবে। মনে রাখবেন পাসপোর্ট দিয়ে সিম কার্ড নিলে যদি আপনি একটানা 3-4 মাস টাকা না ঢোকান তাহলে কিন্তু এই সিম কার্ডটি বন্ধ হয়ে যাবে। আপনি চেষ্টা করবেন আপনি পাসপোর্ট দিয়ে যে সিম কার্ডটি নিয়েছেন ওই সিম কার্ডটি দিয়ে আপনি আপনার আফসার অ্যাকাউন্টটি খোলার চেষ্টা করবেন এবং ওই সিমের মধ্যে আপনি চেষ্টা করবেন মাসে 15 রিয়াল 20 রিয়াল ভরার জন্য, তাহলে কিন্তু আপনার এই সিম কার্ডটি সবসময় অ্যাক্টিভ থাকবে। এই 4টি কাজ আপনারা সৌদি আরবে আসার পর প্রথমে আপনারা করে রাখবেন। এবং আরও একটি বোনাস টিপস আপনাদেরকে দিচ্ছি, আপনি সৌদি আরবে আসার পর যখন আপনার দালাল বা আপনার এজেন্সির লোক বা যে আপনাকে সৌদি আরবে এনেছে সে যদি আপনাকে কোনো কাগজের মধ্যে সাইন করতে বলে তাহলে আপনি আগে পড়ে নেবেন যে ওই কাগজের মধ্যে কি লেখা আছে। যদি ওইটাকে আরবি থাকে তাহলে আপনি এটাকে ফুটো তুলে ওইটাকে ট্রান্সলেট করে আপনি ইংলিশ অথবা বাংলা করে কিন্তু বিস্তারিত পড়তে পারবেন। আপনি সব কিছু পড়ে অথবা যদি আপনি না পড়তে পারেন আপনার আশেপাশে এরকম কোনো লোক আছে তারা পড়তে পারে, তাদেরকেও পড়িয়ে তারপর আপনারা এই কাগজের মধ্যে সাইন করবেন। এছাড়া আপনি অতিরিক্ত কোনো কাগজের মধ্যে কিন্তু সাইন করবেন না। এখন দেখা যায় আপনারা আপনার কোম্পানির সাথে কোনো কিছু হলেই কিন্তু কোম্পানি মামলা দিয়ে দেয় সাইনটির উপরে বর করে। তারা বক্তব্য মানে দেখায় যে দেখ আমি আমার কোম্পানির সাথে এরকম একটি কন্ট্রাক্ট করেছি, সে এখানে অনুমতি দিয়ে সাইনও করেছে, তারপরও সে আমার সাথে এরকম ঝামেলা করেছে। এই জন্য আপনারা কোনো কাগজে সাইন করার আগে আগে আপনারা পড়ে ভালো করে যাচাই করে নেবেন যে এটা কিসের কাগজ, তারপর আপনারা ওইখানে সাইন করবেন। তো এই কাজগুলি আপনার প্রথমেই সৌদি আরবে আসার পর করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে সমস্যা হবে না। আপনার ফিল কোন এলাকার যদি আপনি জানতে পারেন তাহলে যদি আপনার এজেন্সি বা আপনার লোক আপনাকে ইকামা না দেয় তাহলে কিন্তু আপনি একটা সময় ওই এলাকা থেকে স্পেশাল এক্সিট নিয়ে দেশে যেতে পারবেন। এবং আপনি বর্ডার নাম্বারটি তুলে রাখার কারণটি হচ্ছে দেখা যাচ্ছে অনেক সময় অনেক লেট হয়ে গেলে আপনি আপনার বর্ডার নাম্বারটি আপনার ভিসা নাম্বার দিয়ে তুলতে পারবেন না বা বের করতে পারবেন না। এজন্য আপনি আসার পরই আপনার বর্ডার নাম্বারটি বের করে রাখবেন।
তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সৌদি আরবের সকল আপডেট পেতে দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে আমরা সবসময় সৌদি আরবের সকল আপডেট তথ্য আপলোড করে থাকি। আসসালামু আলাইকুম।